very good morning everyone, welcome back to our channel। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এই দেখো আজকে কি করা হচ্ছে, ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছ গাছ নিয়ে পড়েছে বাবা। মা তো কবে থেকেই বলে যাচ্ছে যে গাছটা কাটতে হবে, পুরো ঝুপড়ির মতো লাগে একদম। আর যখন একদম সতেজ ছিল, সবুজ ছিল গাছটা, তখন ভালো লাগতো, কিন্তু এখন এই পাতাগুলো কেমন হলুদ হয়ে গেছে, অনেক মানে 2-3 মাস ধরে এইরকম হয়ে গেছে। তো সেই জন্যে গাছটা কেটে ফেলার সিদ্ধান্ত নেওয়া হলো আজকেই। মা রোজই বলে আজকে কাটবো, আমি বলি না থাক, এই জানলা দিয়ে ডাইরেক্ট এবার যা রোদ্দুর ঢুকবে না ঘরের ভিতর, তবে এত ঝুপড়িও ভাল লাগে না। দেখো ভেতরের দিকটা কেমন, এই দিকটা তো আমরা ঘর থেকে দেখতে পাই সেই শুকনো শুকনো পাতা। আর আমি এখন গাছ কাটার পর ফুল তুলতে এসেছি, ওই ওপর থেকে যেগুলো পাবো সেগুলোই নেবো, নিচেরগুলো তো নেবো না, মাটিতে ঠেকে আছে। আর তারপরে ছাদের উপর নয়নতারা গাছ আছে, ওখান থেকে তুলবো। তারপরে ছোটো টগর, ওইগুলো তুলবো, ব্যাস হয়ে যাবে। সাদা জবা আছে মনে হয়। দেখো পেঁপে গাছে তো পেঁপে হলো না, সেই পেঁপে গাছ কবেই লাগানো। পেঁপে গাছটা ফুল গাছের কাজ করেছে, ফুল গাছটা মানে হয়তো পুরো জানলা ধরে নিত একদম, পেঁপে গাছটাকে অবলম্বন করে ও এতদিন ধরে ছিল। যাক, মাকে আমি বলছি এবার দেখবে ঘরটা বেশি গরম হয়ে যাবে, গরমকালে গাছটা কেটে ফেললে তো গাছের হাওয়া আটকায়, কিন্তু তাও অনেক ঠান্ডা থাকে, তাও একটা ধরে নেয়। বলো হরি কি, আমি তো হরি বললি তো বলছি, খারাপ কথা বলেছি, আমার হচ্ছে হরি বল, হরি বল, বলো হরি। শুনলে তোমরা আমি একটু মানে মজা করি মাঝে মাঝে, কিন্তু এখন মজা করতে ভুলে গেছি। আগে ছোটোবেলায় মানে সব সময় আমি হাসাতাম, এখন দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছি। তো এই যে মা চলে আসলো, মা আর বাবা দুজন মিলে ফেলে চলে আসলো, বাবা ওইদিকে স্নান ফান করবে, আর এখন মা ওই পেঁপে গাছের একটু কুচিয়ে দিল, ওটা মানে পুরো তুলবে না, ও এমনি বৃষ্টিতে পচে পচে ইয়ে হয়ে যাবে, ওই জায়গাটা আবার পরিষ্কার করছে। যাক, এই সাদা জবা গাছটা একটু বেশ মানে সব পাতা টাতা বেরিয়েছে, সেই কী সব হয়েছিল সাদা সাদা, ওসব সব কমে গেছে, ভালো হলো। চারপাশ দিয়ে খুঁড়ে মা এখন গোবর সার দিচ্ছে। অনেক দিন আগে গোবর এনে ওই মাটির মালসার মধ্যে রেখে দিয়েছিল। এই দেখো এই শাকগুলো আজকে বাবা মা আমাদের জমি থেকে তুলে এনেছে, প্রচুর শাক, শুধু এইটুকুই না, মানে আরও আছে, ওই দাদুদের জন্য নিয়ে যাবে। আর এখন না, শুধু এইটুকুও হতে পারে, আবার পুরোটা বেছে তারপরে ধুয়ে টুয়ে তারপরে দেবে দাদুদেরকে। আর শাক ভাজা আর কত খাওয়া যায়, এই শাক একবারের বেশি দুবার ভালো লাগে না, তো আবার ভাজা। রাত্রিবেলা তো শাক বলে খেতে নেই নাকি। তো আকাশ দেখো মেঘলা মেঘলা, বৃষ্টি হবে কি না জানি না, কালকে মনে বৃষ্টি হয়েছিল না? হ্যাঁ কালকে বৃষ্টি হয়েছিল, ঠিক। মনেও থাকে না কী বার, সেটা মনে থাকে কারণ পড়ানো থাকে, নয়তো হয়তো সেটাও ভুলে যেতাম, নয়তো হয়তো বা তোমাদেরকে বলছিলাম আমার খাওয়াতে এত অরুচি এসেছে, মানে কিচ্ছু খেতে ইচ্ছা করছে না, কিচ্ছু না একদম। মানে এইসব শাক ফাক কত ভালোবাসি আমি, ছোটোবেলায় খেতাম না দেখি, এখন খুব ভালোবাসি, কিন্তু এই আশা করি ঠিক হয়ে যাবে কিছুদিন পর। সেই আশাটা দেহর ওপর পড়ছে, মানে রোগা হয়ে যাচ্ছি, কেমন একটা দুর্বল লাগছে। এই যে এই শাকটা মা এখন নিয়ে দোকানে যাচ্ছে, বাবা তো চলে গেছে নাকি ভুলে গেলাম। বাবা, হ্যাঁ বাবা দোকানেই আছে, মা কী জন্য যাচ্ছে, কেউ একটা এসেছে দোকানে, তো মনে হয় আইব্রো প্লাক করবে, তাই মা যাচ্ছে দোকানে। ওই শাকটা বাবা বললো একেবারে নিয়ে যেতে, বাবা নিয়ে যেতে ভুলে গেছিলো, ধুয়ে টুয়ে রেখেছে। তারপরে মা দোকান থেকে আসলো, দিয়ে আমি মা দুজন মিলে রান্নাঘরে আসলাম, দিয়ে ওই পেঁয়াজ কাটলাম, মা রসুন ছাড়ালো, লঙ্কা চিরলাম, আদাটা ছাড়ালাম, এই যে শাক দাদুদেরকে দিয়ে তার মানে হাফের বেশি হয়তো একটু দিয়েছে, আর হাফটাও বেশি হয়ে যাচ্ছিলো। মাকে বললাম এত করো না, খাওয়া যাবে না, ফালতু করে লাভ নেই, একটু কম করেছিল। আর সয়াবিনের তরকারি করেছে। আমি চলে আসলাম স্নান করে, আজকে চুল ভিজাইনি একটু, ওই মুখে ফেস ওয়াশ দিতে গিয়ে যেটুকু ভেজেছে সেটুকুই ভেজেছে বলছি। কালকে রাত্রিবেলা মোটর চালানো হয়নি, বাবাও চালায়নি দোকান থেকে, আমরাও চালাইনি, সেই জন্যে জল ছিল না, দিয়ে মোটর চালিয়েছিল। আমি কলের জলে স্নান করিনি, ওই জলেই করেছি, মানে বসেছে জলটা, কিন্তু একটু মানে হলুদ ছিল বলে আমি আর মাথায় জল দিলাম না। শাক ভাজা, লেবুর টুকরো, আর এখানে সয়াবিন আলুর তরকারি, ছোটো ছোটো কুচি সয়াবিন একদম। তো দেখা যাক খেতে ভাল লাগে কিনা, মা বললে একটু ঝাল ঝাল করে করেছে।
দাওয়া সারলাম। আজকে রান্নাটা খুব সুন্দর হয়েছে। ছোট্ট ছোট্ট যে গোল গোল মটরের মতো যে সয়াবিনগুলো হয় ওইগুলোই আজকাল বেশি ভালো লাগছে। ওর বাবাকে বলেছিলাম ওই সয়াবিন নিয়ে আসতে, তো ওই সয়াবিনের তরকারি আলু দিয়ে আর লাল শাক ভাজা, দেখলে তোমরা খুবই ভালো হয়েছে তরকারিটা। প্রত্যেকদিনই ভালো হয়ে যাচ্ছে অটোমেটিক। তো এখন একটু শোবো, আর আজকে মঙ্গলবার তোমরা জানো হাটে যাবো বিকালবেলা, যদি ওয়েদার ভালো থাকে বৃষ্টি না হয় তাহলেই যাবো। তারপরে একটু রেস্ট নিই। আর বাইরেটা তোমাদেরকে একটু দেখায়, গাছটা কেটে দিয়ে কতটা ফাঁকা লাগছে। আর মানে ভিতরে পর্দা তো লাগানো নেই, আর প্রচণ্ড আলো আসছে। দীপিকা বলছে আমার আলো ভালো লাগে না, কিন্তু আলো হলেও আমার ভালো লাগছে, কারণ একটু হাওয়া বাতাস আসবে। কিন্তু জানলাগুলো মোছা হয়নি, কালকে ভালো করে মুছবো সার্ফ টার্ফ দিয়ে। আজকে আর একদিনে আর কত কাজ করবো, তাই না? এই দেখো গোবর দিয়ে লেপে দিয়েছি, একদম পুরো জানলা ক্লিয়ার। ফাঁকা ফাঁকা লাগবে এখন প্রথম প্রথম দুদিন, কারণ অনেকটাই জায়গা জুড়ে ছিল। আর ফুল খুব একটা হচ্ছে না, গাছগুলো মরা মরা হয়ে গেছে। আর একটু ঝড় হলেই পাতা, শুকনো পাতা পড়ে, ভালো লাগে না দেখতে। আর আমাকে ছাড় দিতে হয়, মানে কেটে দিলাম। আবার এই জবা গাছটা বড় হবে, তখন আর একটু জানলাটা গাঢ় হয়ে যাবে, ডালপালা যখন ছড়াবে। আর জবা গাছটা একটু আওতা করছিল, মানে হাওয়া বাতাস না পেলে তো গাছ ভালো হয় না। তো চলো শুই, আবার একটু রেস্ট নিই, আবার পরে দেখা হবে হয়তো। মা এখন তোমাদেরকে দেখাচ্ছে যে দেখো জানলাটা কত ফাঁকা লাগছে। যাই হোক, জানলাটা হাঁপ ছেড়ে বাঁচলো। ওর সামনে এতদিন ধরে ঝুপড়ি একটা দাঁড়িয়েছিল, কিন্তু কত ফুল নিয়েছে আমরা ওখান থেকে, ওই ফুলেই পুরো সাজি ভরে যেত। এই শেষের দিকে একটু ফুল কমে গেছিলো। দেখলে কেমন ফাঁকা লাগছে আর কেমন রোদ্দুর। সেটা জানলা বন্ধ করলেও মানে আলো আসবে। জানলাটা বন্ধ করি। ঘুম আর হলো না। নাগা চৈতন্যের একটা অনেক পুরনো, মানে ওর কত অল্প বয়স ওটাতে, ওই সিনেমাটা শেষ করলাম। মা আর আমি দেখছিলাম, মা অল্প একটু দেখেছিল দিয়ে চলে গেল। তো আমি শেষ করলাম, দিয়ে এখন এই 6টা বাজতে 5-এর সময় উঠলাম, দিয়ে মুখে একটু হাতে মুখে জল টল দিয়ে চুলটা পাকিয়ে একদম চলে যাচ্ছি পড়াতে। দেখলাম আকাশটার কি ভাব। বাবা বলে গেছিলো যাওয়ার সময় যে উনুনটা তুলে রাখবি, কিন্তু আমি উনুন তুলে যাইনি, কারণ আকাশ পরিষ্কার ছিল। তারপরে এসে এখন এই আবার হাতে মুখে জল দিয়ে শুয়ে পড়লাম, এমনি একটু রেস্ট নেব। আজকে ঘুমাতে ঘুমাতে একটু লেটই হয়ে যাবে, 11টা বাজে। এখন খাওয়া দাওয়া কমপ্লিট হলো। আমি একটা রুটি সয়াবিন দিয়ে খেলাম, আর একটা রুটি খেলাম আম দিয়ে। কলা আনলো বাবা, আবার কলা আর খাইনি। আর দুধ খেলাম, দিয়ে নিজে নিজেই চুল বেঁধে নিলাম। মা বললো একাই বেঁধে নে, কালকে আবার মা আর আমি যাবো, অনেকদিন পর কালকে আমি যাবো, তাই না মা, ইয়েতে বাগানে। তো চলো, শুভরাত্রি। ঠিক আছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টি তেমন হলো না, কিন্তু ওয়েদারটা ঠান্ডা হয়ে গেল, বেশ আরাম পাওয়া যাবে এবার। কিন্তু এখন সেমন গরম তেমন গরম করছে, তেমন গরম পড়েনি। সেই আগের বার এই টাইমে যাচ্ছিল, সেই কষ্টটা এখনো পর্যন্ত একদিনও পাইনি। সেটা বলতাম সমানেই তো বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, তেমন একটা শুরু থেকে বৃষ্টি। থ্যাংক ইউ বৃষ্টিকে থ্যাংক ইউ। পাটের পক্ষেও ভালো, আমাদের তো চাষি এলাকা, পাটে খুব ভালো টাইমে টাইমে জলটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, থ্যাঙ্কস ফর ওয়াচিং। ঠিক আছে, টাটা বাই বাই।